আছে আছে দাদা 3টার সময় ডিউটি শেষ করছি, 3টার সময় ডিউটি শেষ করে স্কুলে গেছি। স্কুল থেকে আওয়ার সময় গুয়াবাড়ি বাজারে আসছি, আমার স্বামী ফোন দিয়ে বলছেন আমাদের বাসায় কি আগুন লাগছে। আমি বলতে পারি না, বাজারে আসছি খালি আগুন আর আগুন। এখান থেকে তাড়াতাড়ি দৌড়িয়ে এসে ওখান থেকে আমার বাসাতে এখন এদিকে আমার শাশুড়ি, আমি তো আমার শাশুড়ি বিছনাত বোধ ওই এদিকে বিছনার মধ্যে আমার শাশুড়ি নাই। 14 বছর চলে প্রান্ত, সে আসে বলতেছে যে নানা কথা তো বলতেছে কি কিসের জন্য, নানা তো বাইরে, তো না আমাদের ঘরে আগুন। তো সাথে সাথে গেছি ওদের পাকঘর যেখানে আর কি যে গ্যাস ছিল জ্বালানো, আর গ্যাসের উপরে কাপড় টাপড় ছিল কিনা না বলতে পারি না, তবে ওই সব ঘরেতেই কাপড় রশি থাকে সম্ভবত, যে গ্যাসের থেকে আর রশিতে আগুন লাগছে, হয়তো দেখছি পাকঘরে খুব আগুন ধরছে। তো সাথে সাথে এসে আমি আমার বাবারে ফোন দিছি যে বাড়ির বাসায় আগুন লাগছে। আমার বাইরে ফোন দিছি, পাড়ার মুরব্বীরা সবাই আসছে, এলাকার সবাই আসছে, যে যেভাবে আসতে পারছে, মানে আগুনটা মানে তখন সবাই আস্তে আস্তে আগুনটা অনেক বেড়ে গেছে। তো সবাই আসার পর অনেকে পানি দিয়ে হেল্প করছে, আমার চাচারা আছে, পাশের পুকুরা সবাই, আমাদের এলাকার মুরব্বীরা, আত্মীয় সবাই এসে পানি দিছে। আশপাশের এলাকা থেকেও পিছন থেকেও অনেকে পানি দিছে, আশপাশের বাড়িঘরে সবাই পানি দিছে। তো মোটামুটি অর্ধেক পর্যায়ে আমরা পাবলিকরাই নিয়ন্ত্রণে নিছে কিছুটা, তারপর ফায়ার সার্ভিসের মধ্যে জটিলতা পেরিয়ে আসার পর ওরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিছে আগুনটা। এখন আগুনটা মোটামুটি সব কিছু ঠিক আছে। এখন আগুন নিবানোর পর ফায়ার সার্ভিসে দেখছে যে একজন বয়োবৃদ্ধ মানুষ ছিলেন, যেখানে আগুনটা ধরছিল সেই ঘরে একজন বয়োবৃদ্ধ মানুষ ছিল, উনি জায়গাতেই জ্বলন্ত অবস্থায় পাওয়া গেছে। আমাদের বাড়িটির ক্ষতির পরিমাণ অনেক বেশি, প্রায় 10-12 লাখ টাকা হবে। তারপর আমাদের বাড়িটির মালিক পক্ষ থেকে প্রায় 10-12 লাখ টাকার মতোই ক্ষয়ক্ষতি হয়েছে। ওভারঅল সব মিলে বাড়িটির মালিক দুই পক্ষে মিলে আপনার প্রায় 25 থেকে 30 লাখ টাকার মতন খরচ হয়েছে। ওবে চুলা পাক করিয়া ওটা ছাড়িয়া গেছে গিয়া, কাপড় টাপড় শুকাইতেছে, হয়তো একটা রশির মধ্যে কাপড় শুকাইতেছে, ওইটা থেকে আগুন লাগছে। ওইটা থেকে আগুন লাগার পরে এই যে ওনার অন্য যে বাসা আছে আর 6টা বাসা এবং ওনার পার্শ্ববর্তী বাসায় আগুন ধরে গেছে। তখন ওই যে একটা মহিলা প্রায় 80-90 বছর বয়স, ও প্রতিবন্ধী ছিল, শারীরিক প্রতিবন্ধী ছিল। এই মহিলা 5-6 বছর ধরে ওই জায়গাতে বিছনাতে পায়খানা করে, মুভমেন্ট করতে পারতেছে না। ওই পরে এই মহিলাটা ওইটা থেকে সরাইতে পারছে না কেউ, আর মহিলাটা পরে আগুনে পুড়ে মারা গেছে। না, ক্ষয়ক্ষতি তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি যে ক্ষয়ক্ষতিটা হয়েছে কারণ 10-15 লাখ টাকার ক্ষতি হয়েছে অনুমান আমরা বলতেছি। আর যারা আসছিল ওদের 7-8 লাখ টাকার ক্ষতি হয়েছে, মালামাল পড়ছে, সোনা গয়না টাকা পয়সা এগুলা জ্বলছে, নষ্ট হয়েছে। মোটামুটি 20-25 লাখ টাকা সপ্তাহে সর্বমোট ক্ষতি।